ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু কেম একাডেমি। আমি তোমাদের প্রিয় রৌনক স্যার। আজকের ভিডিওটা তোমরা যারা সেমিস্টার 4 দেবে অর্থাৎ ক্লাস 12-এ আছো তাদের জন্য ইলেকট্রোকেমিস্ট্রি তথা তড়িৎ রসায়নের পার্ট 1 সাজেশন। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো, আগের দুটো ভিডিওতে ডিএফ ব্লক চ্যাপ্টার থেকে গেছে এবং জটিল যৌগ চ্যাপ্টার থেকে গেছে। আজকে আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টার থেকে পার্ট 1-এর 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন, কপার সালফেট দ্রবণ থেকে 1 মোল কপার মুক্ত করতে কত ফ্যারাডের তড়িৎ প্রয়োজন? অর্থাৎ CuSO4 দ্রবণ থেকে যদি 1 মোল পরিমাণ কপারকে মুক্ত করা হয়, বিশুদ্ধ মানে কপার সালফেট থেকে যদি তুমি বিশুদ্ধ কপারকে মুক্ত করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে কত ফ্যারাডে তোমার তড়িৎ দরকার হবে সেটা চাইছে। দ্বিতীয়, Cu2 প্লাস Cu, এই যে অর্ধকোষটা দিয়েছে দেখতে পাচ্ছ, এখানে একটা বিজারণ হয়েছে। কি বিজারণ? Cu2 প্লাস দুটো ইলেকট্রন নিয়ে Cu তে পরিণত হয়। তাহলে কি বলছে? Cu2 প্লাস Cu অর্ধকোষের প্রমাণ তড়িৎদ্বার বিভব প্লাস 0.34 ভোল্ট বলতে কি বোঝায়? Cu2 প্লাস Cu অর্ধকোষের প্রমাণ তড়িৎদ্বার বিভব প্লাস 0.34 ভোল্ট বলতে কি বোঝায়? 3 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন কি বলছে? 1 মোল ইলেকট্রনের আধান কত কুলম্ব? 1 মোল ইলেকট্রনের আধান কত কুলম্ব? এটা ভালো করে দেখে যাবে। এটা তৃতীয় প্রশ্নটা এবং প্রথম প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখে যাবে, কনসেপচুয়াল প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলেছে কি? লবণ সেতুর দুটি কাজ লেখো। লবণ সেতু কি করে? দুটি যে তড়িৎদ্বারের মধ্যে যে দ্রবণ থাকে, অর্থাৎ দুটো যে অর্ধকোষ থাকে, জারণ অর্ধকোষ লিখে নিতে পারো, জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষের মধ্যে কি করে? একটা সংযোগ স্থাপন করে এবং তাদের যে তড়িৎ নিরপেক্ষতা সেটা বজায় রাখতে কি সাহায্য করে? দুটো কাজ লিখে রাখতে পারো, যে অর্ধকোষ দুটির মধ্যে সংযোগ স্থাপন করে এবং অর্ধকোষ দুটিকে তড়িৎ নিরপেক্ষ রাখতে কি করে? সাহায্য করে। এটা ছিল লবণ সেতুর কাজ। এরপরে আছে কি? নেক্সট প্রশ্ন কি বলছে? আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে? এর এসআই একক লেখো। আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে? এর এসআই একক লেখো। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ডেফিনেশন পড়বে এবং ফর্মুলা দেখে রাখবে, ফর্মুলা, এবং সেই ফর্মুলা থেকেই এসআই ইউনিটটা তোমরা বার করতে পারবে, সেটা দেখে রাখবে। নেক্সট পরবর্তী প্রশ্ন বলেছে মোলার পরিবাহিতা কাকে বলে? এর এসআই একক, এটাও দেখে রাখবে। তাহলে এই ছিল 6টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই এই 6টা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রেডি করে রাখবে। এবং দেখতে গেলে সেমিস্টার 4 কিন্তু আর খুব বেশি দূরে নেই। নভেম্বর মাস শেষের পথে, হাতে মাত্র ডিসেম্বর এবং জানুয়ারি। তাই এখনো যদি সিরিয়াস হয়ে না থাকো তাহলে কিন্তু নিজের সাথেই বোকামি করছো। এখন যদি সিরিয়াস হতে না পারো, ভাবছো যে ডিসেম্বরের বা জানুয়ারির শেষে গিয়ে সিরিয়াস হবে, সেটা কিন্তু হবে না। তাই এখনই সিরিয়াস হও এবং মন দিয়ে পড়াশোনা করো। বাইরে যে সময়টা নষ্ট করছো, যেই সময়টা ফোন ঘেটে রিলস দেখে নষ্ট করছো, সেটা বইয়ের পেছনে নষ্ট করো, কাজে দেবে। ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করো। এবং কেমিস্ট্রির যদি কোনো তোমাদের ডিমান্ড থাকে যে স্যার এটা করিয়ে দিই, এটা বুঝতে পারছি না,
স্যার এই রিয়াকশনটা দেখিয়ে দিন, এই অঙ্কটা করিয়ে দিন, তাহলে কিন্তু আমাদের কমেন্টে জানাতে হবে, অবশ্যই আমরা সেটা করে দেবো। ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করো, এবং যদি কেএম একাডেমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কেএম একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।